কাতারের রাজধানী দোহায় সুক ওয়াকিফে চলছে 7 দিনব্যাপী বাংলাদেশি আম মেলা। দেশীয় ফলের ঘ্রাণে মুখর মেলা প্রাঙ্গণ। কাতারের দোহা থেকে মামুনুর রশিদের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রচন্ড গরম উপেক্ষা করে দর্শনার্থীরা পরিবার পরিজন নিয়ে ভিড় করছেন মেলায়। কাতারের রাজধানী দোহায় সুক ওয়াকিফে তৃতীয় দিনেও দেখা গেছে উপচে পড়া ভিড়। স্থানীয় প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মানুষ উপভোগ করছেন দেশি ফলের এই উৎসব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের আজকে এখানে অনেক ভালো লাগছে। আমরা অনেক কিছু ট্রাই করছি এন্ড ওভারঅল সবকিছু অনেক ভালো ছিল। ভালো লাগছে না ম্যানেজমেন্ট অনেক সুন্দর হয়েছে। ফর শিওর এক্সপেকটেশনটা অনেক হাই হয়েছে। খাবারগুলো অনেক ইয়ামি ছিল। মেলা প্রাঙ্গণে শুধু আম নয়, রয়েছে লিচু, জাম, কাঁঠালের মতো ঋতুভিত্তিক ফলের সমারোহ। সুগন্ধি ও সুস্বাদু এসব ফল রাখা হয়েছে শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশে, যেন স্বাদ ও মান বজায় থাকে। আজ তৃতীয় দিন বাংলাদেশ ম্যাঙ্গো ফেস্টিভ্যালে এসে খুব ভালো লাগছে। বাংলাদেশি ফলের যেই ম্যাঙ্গো ফেস্টিভ্যাল, হাম্বা ফেস্টিভ্যাল, সেটির যে আয়োজন সত্যি প্রশংসনীয়। ভিন্ন জাতের আমের পাশাপাশি মেলায় প্রথমবারের মতো স্থান পেয়েছে বাংলাদেশের মিষ্টি লিচু, পাকা জাম ও ঘ্রাণযুক্ত কাঁঠাল। বিদেশিদের আগ্রহে মেলা হয়ে উঠেছে আন্তর্জাতিক মিলন মেলা। বাংলাদেশ দূতাবাস ও কাতার প্রাইভেট ইঞ্জিনিয়ারিং অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলা চলবে 1 জুলাই পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।